চিতিয়ে দাঁড়াতে দেখেছি জেনজিদের, ইয়াংদের, তরুণ জনগোষ্ঠীর পুরো রক্তের উপর দিয়ে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম এখন এসে এই জেনজিদেরকে এক ধরনের ক্রিমিনালাইজ করা হচ্ছে। ভুলে যাবেন না এবং আপনারা কেউ ভুল করবেন না যে এই ক্রিমিনালাইজেশনের শেষ এখানেই না। এটা শুধু বক্তব্যের মধ্যে দিয়ে ক্রিমিনালাইজেশন হবে তা না। জুলাই সনদ যদি আদেশের মাধ্যমে বাস্তবায়িত না হয়, যদি আইনি প্রক্রিয়া এটা সুনিশ্চিত না হয়, তাহলে এই ক্রিমিনালাইজেশন কোর্ট থেকে পর্যন্ত হবে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট কখনোই স্বাধীন ছিল না এবং এমন কোন ব্যবস্থা আমরা এখন পর্যন্ত যা যা করতে এসেছি এমন কোন ব্যবস্থা আমরা এখন করতে পারি নাই যে আমরা সুপ্রিম কোর্টে স্বাধীন করতে পারবো। এই যে পরাধীন আমাদের যে সুপ্রিম কোর্ট, পরাধীন নির্বাচন কমিশন, পরাধীন দুর্নীতি কমিশন, এই কমিশনগুলোকে এই অবস্থায় রাখা এটা এস্টাবলিশমেন্টের জন্য দরকার, বড় পলিটিক্যাল পার্টিগুলোর জন্য দরকার। কারণ বড় পলিটিক্যাল পার্টি এটা কিন্তু একটা অহংকারের বিষয় এবং তারা তাদের অনেকের চুলদারি বেরিয়ে গেছে, কিন্তু তারপরও তারা রাজনীতিতে আছে, সেটা আমরা সাধুবাদ জানি, সম্মানের জায়গাও রাখি। কিন্তু এখন অনেকে আছেন যাদেরকে এখন বড় বড় কথা বলতে দেখা যায়, কিন্তু আজ থেকে ঠিক 1 বছর আগেও তাদের হতাশাময় পংক্তি আর ক্রন্দন এই দুটোই ছিল আমাদের মিডিয়া দেখার বিষয়বস্তু। তাদের কাছ থেকে আমরা বিপ্লবী কোন স্পিরিট কখনোই দেখতে পাইনি। তারা এটা নিজেরাও বিশ্বাস করতো না কখনো কোনো গণ অভ্যুত্থান হবে। এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে, কিন্তু এখন এসে তাদেরকে অনেক বিশাল বিশাল বক্তব্য দিতে দেখবেন। সবচেয়ে বেশি যেটা দেখবেন যে যেটা ইয়াং জেনারেশন সেটাকে ক্রিমিনালাইজ করতে। এই যে ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখানে 4-5 জন তরুণ যে ওই পুরো ফোরামের মধ্যে বসেছে, এটা কিন্তু একটা মাথায় রাখার বিষয় তাদের জন্য। এবং তারা তো এখন 3 বছরের কথা বলেন, কিন্তু আমরা আমাদের যতদিন জীবন, আপনারা ভুলে যাবেন না আমাদের শৈশব কৈশোর আমরা পার করেছি ফ্যাসিস্ট আমলে। আমরা শুধুমাত্র পুরো কৈশোর এবং আমাদের পুরো ইউনিভার্সিটি লাইফ আমরা স্বপ্ন দেখেছি কিভাবে এই হাসিনা ফ্যাসিস্টকে আমরা কিভাবে হটাবো, এই ফ্যাসিবাদী কাঠামো আমরা কিভাবে পরিবর্তন করব। আমরা হাসিনা তো হটাই না এই জন্য যে আরেকটা ফ্যাসিস্ট এসে তার জায়গা পরিবর্তন করবে। এটা ভুল করার কোনো কারণ নাই যে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে ট্রান্সফার হওয়াই এই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল। এটা এই জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের পুরাতন রাজনৈতিক দলগুলো। তাদের সেই বুদ্ধিভিত্তিক মেকানিজম নাই। তারা অনেক ভালো করে ঘুম থেকে ওঠে, ভালো করে ঘুমাতে চান, নিয়ম মতো চলে, কিন্তু তারপরে তাদের বুদ্ধিভিত্তিক ক্যাপাসিটি নাই এই যে বাংলাদেশকে নতুন একটি সামাজিক এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, এই ক্যাপাসিটি তাদের নাই। করেন যে তারাই সবচেয়ে বেশি কনফিডেন্ট, কিন্তু এই কনফিডেন্স ধুলোয় মিশে যাবে যদি তাদের বিরুদ্ধে আবার জনগণ রুখে দাঁড়ায়, যদি তরুণরা আবার তাদের এই মিথ্যা কথার বলয় দেখতে পায়। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে মৌলিক কাঠামো পরিবর্তন, গুণগত কাঠামো পরিবর্তনের কোনো লড়াই আমরা করতে পারিনি এখন পর্যন্ত। এর পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে এস্টাবলিশমেন্ট এবং পলিটিক্যাল পার্টিগুলো। তারা এই এস্টাবলিশমেন্টের উপরে নির্ভরশীল। এখন এসে তারা যদি বলে জুলাই সনদ বাস্তবায়ন করার দরকার নাই, এখন যদি তারা এসে বলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটা দিয়ে আমরা সময় ব্যাপন করছি, নির্বাচন পেছানোর চেষ্টা করছি, আপনারা কোন ধরনের নির্বাচন চান? আমরা তো জানি এখানে নির্বাচনে কোন ধরনের নেতারা জিতে এসেছেন, করাপ্টেড, খুনি, দালাল এবং সেই সাথে ঋণ খেলাপি, এই হচ্ছে আপনার নেতা। এবং এদেরকে দিয়েই বাংলাদেশের এই প্রাক্তন পলিটিক্যাল পার্টিগুলো চলছে। এই যদি সিস্টেম থাকে তাহলে আমরা নতুন ধরনের এই পলিটিক্স, নতুন ধরনের আশা, এগুলো আমাদেরকে সীমিত রাখতে হবে। কিন্তু এই জায়গায় আমাদের যে একটা নতুন রাজনৈতিক দল, তাদের যে ফাইটিং এটা আপনারা দেখেছেন, তাদের স্ট্রাগল এটা আপনারা দেখেছেন। পুরো ঐক্যবদ্ধ কমিশনে এলসিপি তার যে জায়গাটা এটা সমুন্নত রেখেছে। আমরা শুরুর দিক থেকে এখন পর্যন্ত বলে আসছি গণপরিষদ নির্বাচন হচ্ছে বাংলাদেশকে উত্তরণের একমাত্র পন্থা। সেটাতে তারা ঐক্যবদ্ধ হয়েছেন ঠিকই, কিন্তু লিখতে দেননি আলিয়া আছে।